মেহেন্দিগঞ্জের শুভকে ভোলায় নিয়ে হত্যা। মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ইব্রাহিম খন্দকারের পুত্র জাঙ্গালিয়া মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ওমর ফারুক শুভকে নির্মমভাবে হত্যা করেছে ওই এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মাইদুল সহ 4 জন মিলে। একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটিয়েছে তারা। পরিবারের লোকজন জানান, গত 2রা জুন 2024 তারিখে মোটরসাইকেল মেরামতের কথা বলে ভোলার পরাণগঞ্জে নিয়ে যায় মাইদুল। এরপর থেকে নিখোঁজ রয়েছে শুভ। পরে 1 জুলাই 2024 তারিখে হত্যাকারীদের স্বীকারোক্তিতে পুলিশ মারফত জানতে পারে উলানিয়া উত্তর ইউনিয়নের বাসিন্দা ভাঙ্গারি ব্যবসায়ী মাইদুল, জাঙ্গালিয়া ইউনিয়নের জুয়েল চৌকিদারের পুত্র আহাদ, মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুরের বাদল পালোয়ানের পুত্র ইসমাইল ও বাসেতের পুত্র হাসিব সহ কয়েকজন মিলে শুভকে ভোলার চরফ্যাশন নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ইসমাইল পুরো ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে এবং মাইদুলকে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড প্রদান করে। আমরা রিমান্ডে তাকে নিয়ে আসবো এবং এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই আমরা এই মেহেন্দিগঞ্জের সমাজের জন্য কোনোভাবেই না হয়, আসামিদের দৃষ্টান্ত শাস্তির যে ব্যবস্থা আছে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে আটক করেছে পুলিশ। আমি অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা। আপনাদেরকে গত কিছুদিন আগে আমার এখানে অত্যন্ত নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুভ হত্যাকাণ্ড, আমাদের এই এলাকারই ছেলে। সে ভাঙ্গারি ব্যবসা করতো মাইদুল, তার সাথে সুসম্পর্ক ছিল। সে তাকে ফুসলিয়ে বিভিন্নভাবে তাকে ভোলা নিয়ে যায়। ভোলা নিয়ে গিয়ে ভোলা চর ফ্যাশন এলাকাতে নদীর ধারে আমাদের এলাকার মাইদুল, ইসমাইল, আসিফ এবং আহাদ, তারা একটু সংঘবদ্ধভাবে তারা ওখানে নিয়ে তার নদীর ধারে তাকে গলা টিপে হত্যা করে। এক পর্যায়ে তারা পানিতে তার লাশটা ফেলে দিয়ে তারা চলে আসে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে আমরা একে একে বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তা তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমাদের 4টি টিম, এই আমাদের মেহেন্দিগঞ্জ থানার 4টি টিম বিভিন্ন অফিসারদের নেতৃত্বে গঠন করে আমরা ভোলা, পটুয়াখালী এবং মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4 জনকে আমরা গ্রেফতার করি। এই ঘটনায় একটা মামলা আমরা গ্রহণ করেছি। এই মামলায় 4 জন এজেন্ট নামে আসামি আছে, তাদেরকে আমরা গ্রেফতার করি। গ্রেফতার করে বিজ্ঞ আদালত তাদেরকে প্রেরণ করার পর ইসমাইল পুরো ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে এবং মাইদুলকে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড প্রদান করে। আমরা রিমান্ডে তাকে নিয়ে আসবো এবং এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই আমরা এই মেহেন্দিগঞ্জের সমাজের জন্য কোনোভাবেই না হয়, আসামিদের দৃষ্টান্ত শাস্তির যে ব্যবস্থা আছে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। শুভর সাথে মাইদুলের একটা চেনা জানা এবং একটা সম্পর্ক ছিল। তারা অপেক্ষায় ছিল যে যেহেতু মাইদুল তাকে ফোনে জানিয়েছিল যে আমরা ভোলা আসছি, আমরা ফেরত চলে আসবো। নিখোঁজের পরিবার নিয়ে আসে গত 2 দিন আগে। আর তার আগে একবার আমাদের সাথে যোগাযোগ করেছিল যে তার পরিবার, মাইদুল তার পরিবারকে জানিয়েছে তারা চলে আসবে। তারা ভেবেছিল হয়তোবা গ্রামের মানুষ যে তারা মনে হয় আসলে ফেরত আসবে, কিন্তু মাইদুল আর কোন যোগাযোগ না করায় পরিবার কিছুদিন অপেক্ষায় ছিল। আমাদের পুরো ঘটনাটি খুলে বললে আমরা তাৎক্ষণিক তাদের কাছ থেকে অভিযোগ নেই এবং এই ঘটনায় আমরা একটা মামলা রুজু করি। মামলা রুজু করে আমরা তাৎক্ষণিক তদন্ত শুরু করি। তদন্তের পুরো ঘটনাটি একদম এই নির্মম হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তারা পুরো যে ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে, 2/6/2024 তারিখ তারা এখান থেকে যাওয়ার পর ওই রাতেই, অর্থাৎ 2 তারিখ দিবাগত রাত অনুমান 3টার দিকে বা 2:30-3টার দিকে হবে, 3 তারিখ তাকে চর ফ্যাশন এলাকাতে নদীর পাড়ে নিয়ে বেদুয়া লঞ্চঘাট এলাকার পাশে তাকে হত্যা করে ওখানে নদীতে ফেলে দেয়।